প্রথমত আমি তখনও যে কথা বলেছি এখনও একই কথায় স্টিক করছি। দেখুন, আমরা ভারতবর্ষের সবকটি স্বীকৃত রাজনৈতিক দল প্রত্যেকে গণতন্ত্রের চর্চা করা উচিত। ঘটনাচক্রে যে আমি আস্তে আস্তে বারবার শুনছিলাম আপনার কথাগুলো, বা এখানে বাকি প্যানেলিস্ট যারা বলছেন, এখানে খগেন মুর্মুর উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণকে কিন্তু কেউ এন্ডোর্স করেন। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকেই আক্রমণের নিন্দা করেছেন। কিন্তু ঘটনাচক্রে যারা আক্রমণ করেছে তারা তো কেউ তৃণমূল কংগ্রেসের নেতা নন। মানুষ আক্রমণ করেছেন, মানুষের আইন হাতে তুলে নেওয়াটা অনুচিত। দুজন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে যা দেখা গেল, ওই প্রতিবেদনটা আস্তে আস্তে নেট ছিল না কিনা জানি না, আমরা দেখিয়েছি যে অভিযুক্ত হিসেবে ফুটেজে যাদের নাম তাদের বাড়ির লোক বলছে তারা তৃণমূল কর্মী। না, বাড়ির লোক বলছে তৃণমূল কর্মী। এবার বাড়ির লোক কি বলেছে সেটা ব্যাখ্যা দিতে পারবেন। আমি সজল ঘোষ এত উত্তেজিত হয়ে পড়ছে, আমি ওর বক্তব্যটা শুনেছি, ঠিক আছে ভাই। এবার আমি বাড়ির লোককে বলতে হচ্ছে না। এবং ত্রিপুরা বিধানসভার তথ্য বলছে 16 বিশালগড় বিধানসভার বিধায়কের নাম হচ্ছে সুশান্ত দেব, যে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার প্রেসিডেন্ট। সুমন, আমার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, আপনি দেখিয়েছেন। সুশান্ত দেব সে কি করছিল? কালকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙছিল। যদি তৃণমূল কংগ্রেসের ওখানে কোনো সিগনিফিকেন্সই না থেকে থাকে, তাহলে এত ভয় কিসের? আমার তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটা মনে পড়ছিল, যেখানে রবীন্দ্রনাথ ওই ত্রিপুরার প্রেক্ষাপটেই সেই বিখ্যাত নাটক, যেখানে রাজা গোবিন্দমাণিক্য পুজোর নামে বলি ইত্যাদি। তো এখানে তো ত্রিপুরায় গণতন্ত্রের বিসর্জন হচ্ছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নতুন করে বিসর্জন লিখতেন কিনা জানি না, কিন্তু ত্রিপুরায় যে গণতন্ত্রের বিসর্জন ভারতীয় জনতা পার্টির হাত ধরে হচ্ছে, এ কথা দেখুন, আমাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতে পারে। এখানে বারবার করে তৃণমূলের সময় আপনিও আলোচনা করেছেন, সমালোচনা করেছেন নিশ্চয়ই, যে বীরভূম জেলা পরিষদে একটা সময় কেন আনকন্টেস্টেড তৃণমূল জিতবে। আচ্ছা, 93% পঞ্চায়েতের আসন আনকন্টেস্টেড, সেটাও ছেড়ে দিন। গোটা ত্রিপুরায় যখন 2018-তে ক্ষমতায় এলো ভারতীয় জনতা পার্টি, 75% বিরোধীদের আসন ছিল। তার মধ্যে সিপিএম ছিল, কংগ্রেস ছিল, তৃণমূলেরও ছিল। সেই 75%-এর 98%কে ফোর্সফুলি রিজাইন করানো হয়েছিল, গায়ের জোরে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তো আমাদের দলে, মুখ্যমন্ত্রী তো আমাদের দলের লোক। ঠিক, আমি দুটো কথা বলবো। এক হচ্ছে অরূপের সময়ের মধ্যেই আমি বলছি, সেটা হচ্ছে বাড়তি সময় দেব, সেটা হচ্ছে এক, ত্রিপুরার খারাপ উদাহরণগুলো আমি পশ্চিমবঙ্গে তার একটা ভগ্নাংশ কেন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে এটা আমি মেনে নেব। এবং দুই হচ্ছে, যখন অমিত মিত্রের ওপর আঘাতের ঋতব্রতর আক্রমণের প্রতিবাদে যখন রাজ্য জুড়ে সিপিএমের পার্টি অফিস ভাঙা হচ্ছিল অরূপ, তার আগেই কিন্তু ভোটে সিপিএম পর্যদুস্ত হয়েছিল, যার ফলে রাজনৈতিক ক্ষমতার পার্টি অফিস ভাঙার ঘটনাকে এক দাঁড়িপাল্লায় রাখলে তো একই জায়গা হবে না। না, ঠিক এখানেই রাজধর্মের পার্থক্য। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও খগেন মুর্মুর উপর আক্রমণকে এন্ডোর্স তো করেনি, উল্টে নিন্দা জানিয়েছেন। শুধু তাই না, নিজে মুখ্যমন্ত্রী হিসেবে মমতাদি তো প্রমাণ করলেন রাজনীতি যার যার সবার, কিন্তু বাংলার দিদি 10.5 কোটি মানুষের সবার। মমতাদি প্রমাণ করলেন খগেন মুর্মুকে দেখতে গিয়ে যে এ রাজ্যের যিনি সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তিনি দলমতের ঊর্ধ্বে উঠে তিনি পাশে দাঁড়াতে জানেন। দ্বিতীয়ত, আমি প্লিজ মুখ্যমন্ত্রী যাওয়ার আমি কালকেও প্রশংসা করেছি, আজকেও প্রশংসা করেছি, কিন্তু আমি বলছি তুমি বিবৃতিটা শুনলে তোমার মনে হতে পারে যে মেরেছে তার নাম বোধহয় ডায়াবেটিস। না, আমি বলছি তা তো নয়, মেরেছে ক্রিমিনালরা। না, আমি আবারও বলছি, দ্বিতীয়ত আজকে তারপরে আমরা দেখলাম নরেন্দ্র মোদী তার একটি টুইট। এখন দেশের প্রধানমন্ত্রীর টুইট হলে নিশ্চয়ই একরকম, কারণ 140 কোটির প্রধানমন্ত্রী, তিনি তো আমারও প্রধানমন্ত্রী। টুইটটা হলো বিজেপি নেতা হিসেবে। আমি নরেন্দ্র মোদীর টুইটে দেখলাম খগেন মুর্মুর উপর আক্রমণকে ইত্যাদি তৃণমূল একটা খুব বাক্যবন্ধ ব্যবহার করে কটূক্তি করলেন নরেন্দ্র মোদী। সে করতেই পারেন, তার রাজনৈতিক দল, তার সেটা নিশ্চিতভাবে করবার জায়গা রয়েছে। কিন্তু আমার খুব অবাক লাগছিল যে নরেন্দ্র মোদীর কলিগ যেরকম খগেন মুর্মু, নরেন্দ্র মোদীর কলিগ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেদিনকে ত্রিপুরার বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়টা এরকম ভাঙচুর হয়েছিল, সেদিনকে যদি নরেন্দ্র মোদীর টুইটটা আসতো, তাহলে নরেন্দ্র মোদী রাজধর্মটা পালন করতেন। গুজরাট দাঙ্গাতে রাজধর্ম পালন করেননি, বলতে হয়েছিল যে গুজরাট দাঙ্গার পরে রাজধর্ম পালন করুন। যে নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজধর্ম পালন করেনি, সে দেশের প্রধানমন্ত্রী হতো একই কাজ, নতুন কিছু নাম অরূপ নিলেন। উনি ভুলে যাচ্ছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যখন জেপি নাড্ডা গেছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সিতে জেপি নাড্ডার গাড়ির উপর কিভাবে হামলা হচ্ছিল উনি মনে বিস্মৃত হচ্ছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় কিভাবে পঞ্চায়েত ভোটে আমাদের যে ক্যান্ডিডেট, তাকে এজেন্ট তো বাদ দিন, ক্যান্ডিডেটকে কাউন্টিং হল থেকে বার করে দেওয়া হয়েছিল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলছেন। আর একটা শেষ কথা বলতে চাই, আমিরুল ইসলামের নামটা মনে পড়ে,
শামশেরগঞ্জের বিধায়ক যিনি দাঁড়িয়ে থেকে ওখানে রাইড করিয়েছিলেন হিন্দুদের বাড়িগুলো আবার এটাও হিন্দু মুসলমান মানে বিজেপির ওই গরু রচনার বাইরে বিজেপি হবে না এখানেও হিন্দু মুসলমান লজ্জা করে না কে আদমি আপনাদের লজ্জা করে না মানুষের চামড়া গায়ে আছে আপনাদের গায়ে মানুষের চামড়া আছে মানুষের চামড়া মহিলা করতেন না এটা মহিলাকে অপমান এটা মহিলাকে অপমান কোন মহিলাকে অপমান না মানুষের চামড়া মহিলাকে অপমান না কোন মহিলাকে অপমান না একদম এটা মহিলাকে যারা মানুষের চামড়াটাকে দাঁড়িয়ে ঘটনাকে হিন্দু মহিলাকে আমি এই মুহূর্তে প্রত্যেকে ভাষার ওপর নজর রাখুন একদম